কে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মাত্র 6 দিন বয়সে, মাত্র 6 দিনের ছেলে ভগবান, সেই ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবলম্বনে আজকে আমরা শুনব যে তিনি কিভাবে ভক্তকে কৃপা করেন, রক্ষা করেন, আর কিভাবে তিনি অসুরকে দমন করেন। 6 দিন বয়সে তিনি পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। তার তত্ত্ব ইতিহাস আমরা গুরুচরণ আশ্রয় করে আমরা শুনবো, আমরা জানবো। তাই এই মুহূর্তে আমরা চলে যাব মথুরার, সেই মথুরার রাজা, অত্যাচারী পাপাচারী রাজা, যার নাম হলো দুরাচারী কংস। তা কংস সারা রাজ্যে ঘোষণা করেছে আমার রাজ্যে কেউ ভগবানের নাম বলবে না। এখন অসুরদের এটাই নীতি যে ভগবানের নাম সহ্য হয় না, ভগবানের নাম বললেই রেগে যায়, মাথা গরম হয়ে যায়। এখন কংস সারা রাজ্যে ঘোষণা করেছে আমার রাজ্যে কেউ ভগবানের নাম বলবে না, পুজো করবে না। যদি পুজো করতে হয় তাহলে আমার পুজো করবে, যদি ঘরে ক্যালেন্ডার রাখতে হয় তাহলে আমার ছবি রাখবে। আমি আদেশ করছি আমার রাজ্যে কেউ ভগবান বিষ্ণুর পুজো করবে না। মন্ত্রী বললেন, মহারাজ যদি কেউ নাম করে, যদি কেউ পুজো করে কি হবে? বলে, যিনি পুজো করবে তার জিহ্বা কেটে দেবে, যে ভগবানের নাম বলবে তার জিভ কেটে দেবে, যে পুজো করবে তার হাত কেটে দেবে, যে করতাল বাজিয়ে নাম করবে তার ঘরে আগুন ধরিয়ে দেবে, যে পাড়াতে কীর্তন হবে গোটা পাড়াতে আগুন ধরিয়ে দেবে। এখন রাজার আদেশে সব হরি নাম বন্ধ করে দিয়েছে, সবাই ভগবানের নাম বন্ধ করে দিয়েছে। কিন্তু কংসের যিনি বাবা, তার নাম হচ্ছে উগ্রসেন। উগ্রসেন ভগবানের ভজন ছাড়া থাকতে পারেন না। তাই ছেলে যখন আদেশ করেছে যে ভগবান বিষ্ণুর পুজো করা চলবে না, এই উগ্রসেন প্রতিদিন দরজা জানালা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে ভগবানের পূজা অর্চনা করেন, লুকিয়ে লুকিয়ে ভগবানের ভজন করেন, তুলসীপত্র চয়ন করেন, চন্দন ঘর্ষণ করেন, তুলসীপত্রে মাখিয়ে ভগবান বিষ্ণুর চরণে দেবে, কেঁদে কেঁদে চোখের জল দিয়ে চন্দন ঘর্ষণ করে মাগো। লুকিয়ে লুকিয়ে একদিন পুজো করছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, हे नाथ नारायण वासुदेव। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। हे नाथ नारायण वासुदेव, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। দরজা জানালা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে ভগবান বিষ্ণুর চরণে তুলসী পত্র দিচ্ছেন। আর দুরাচারী কংস খবর পেয়েছে আমার বাবা প্রতিদিন এই সময়ে দরজা জানালা বন্ধ করে কি করে আমাকে দেখতে হবে। দরজায় মেরেছে লাথি, বাবা। আর যেই দরজায় লাথি মেরেছে দরজা ভেঙে গেছে, দেখছে উগ্রসেন ভগবান বিষ্ণুর পদপ্রান্তে বসে আছেন। সঙ্গে সঙ্গে কংস চিৎকার করতে করতে বাবার কাছে এসে বললেন, তোমার এত বড় স্পর্ধা, আমার রাজ্য থেকে, আমার বাড়িতে থেকে আমারই আদেশের বিরুদ্ধাচরণ করো। এই কে আছিস? এক্ষুনি আমার বাবাকে ঘাড়ে ধরে টানতে টানতে কারাগারে বন্দি করে দে। কংসের কর্মচারী এসে উগ্রসেনকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। উগ্রসেন হাসতে হাসতে জেলে যাচ্ছে। দেখুন, হরি বল। জেলে যাওয়ার আগে কত মানুষের হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্টের যন্ত্রণা শুরু হয়ে যায়, মাথা ঘোরে, ব্লাড প্রেশার কারোর হাই হয়ে যায়, কারোর লো হয়ে যায়।
উগ্রসেন আনন্দে যাচ্ছে, বলছে দাঁড়াও দাঁড়াও বাবা, আমি তোমাদের সঙ্গে কারাগারে যাব, তবে একটু দাঁড়াও, আমি আমার ছেলের সঙ্গে একটা কথা বলতে চাই। কংসের কাছে এসে দাঁড়িয়ে বললেন, বাবা তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস, তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস বাবা? কংস বললেন, তোমাকে কারাগারে পাঠাচ্ছি। উগ্রসেন বললেন, ওটাই তো আমি জানতে চাইছি, কারাগারে? কারাগারে। কংস বললেন, আরে বাবা তোমাকে কারাগারে পাঠাচ্ছি। উগ্রসেন বলছে, আবার বলছে কারাগারে, 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 কারাগারে। কার কাছে, কার দায়িত্বে, কার অধীনে তুই আমাকে পাঠাচ্ছিস? কংস বললেন, ধ্যাত্তেরি কিছুই বোঝে না, আরে বাবা তোমাকে জেলে পাঠাচ্ছি। উগ্রসেন বললেন, তোর কল্যাণ হোক বাবা, এতদিন আমি জেলে ছিলাম, আজকে তুই আমাকে মুক্ত করে দিয়েছিস। কংস অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলছে, মাথা খারাপ হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো, এতদিন তুমি সংসারে ছিলে, আজকে তোমাকে জেলে পাঠাচ্ছি। উগ্রসেন বললেন, না এতদিন জেলে ছিলাম, আজকে তুই মুক্ত করে দিয়েছিস। তাহলে উগ্রসেন আমাদের সংসারটাকেই কারাগার বলছে কেন? সংসারে আমার যখন ইচ্ছে টিভি দেখতে পারি, যখন ইচ্ছে বাইরে বেরোতে পারি, বাজার যেতে পারি, কিন্তু উগ্রসেন এই সংসারটাকে কারাগার বলছে কেন? এই কারাগারে আপনার দেহটা মুক্ত, কিন্তু আপনার মনটা বদ্ধ। আপনার মনটা মুক্ত নয়, দেহটা মুক্ত, মনটা বদ্ধ। আপনি চাইলেও ভগবানের ভজন করতে পারবেন না। আপনার নাতি আপনার কোলে এসে ঝাঁপিয়ে পড়বে, আপনার বাড়িতে আত্মীয় কুটুম চলে আসবে, আপনি ভাবছেন একটু দীক্ষা নেব, একটু ভজন সাধন করব, তখনই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটবে। একটু বৃন্দাবনে যাব, ওখানে নিয়ম সেবার ব্রত পালন করব, তখনই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটবে। এই সংসার আপনাকে ভগবানের ভজন করতে দেবে না। তাই উগ্রসেন বলছে, এতদিন কারাগারে ছিলাম, আজ তুই আমাকে মুক্ত করে দিয়েছিস, আজ আমার দেহটা বদ্ধ থাকবে, কারাগারের লোহার দরজার ভেতরে এই দেহটা থাকবে, কিন্তু ওখানে আমার মনটা বদ্ধ থাকবে না। ওখানে ওই কারাগারের অন্ধকার কারাগারে বসে আমি জোরে জোরে নয়, আমি মনে মনে নাম বলিব, আমি মনে মনে নামে বলিব, আমি মনে মনে হরি নাম বলিব, আমি মনে মনে হরি নাম বলিব, আমার সকলে জ্বালা জুড়াইব, আমি মনে মনে হরি নাম বলিব, সকল জ্বালা জুড়াইব, মনে মনে নাম বলিব। ওই কারাগারে বসে আমি 24 ঘন্টা ভগবানের নামটা বলতে পারবো, তাই তুই আমাকে মুক্ত করে দিয়েছিস। উগ্রসেন কারাগারে চলে গেলেন, মন্ত্রী কানে কানে বলছেন, মহারাজ কাজটা আপনি ভালো করলেন না, আপনি তো আপনার বাবাকে জেলে পাঠিয়ে দিলেন। সাধারণ পাবলিক কি মনে করবে? যারা ভক্ত আছে তারা ভাববে যে কংস যদি নিজের বাবাকে জেলে পাঠায় তাহলে আমাদের দুর্গতি কি হবে। তবে দেবকী কাঁদছেন, 6টা ছেলে মারা গেছে, উদ্ধার হয়ে চলে গেছে মরীচি ঋষির কাছে, এবার অপেক্ষা 7ম সন্তান দাদা বলরাম আসবে। দাদা বলরাম এলেন দেবকীর গর্ভে, কিছুদিন পরে ট্রান্সফার হয়ে চলে গেলেন রোহিণীর গর্ভে। একটা মায়ের গর্ভের ছেলে আরেকটা মায়ের গর্ভে চলে গেল। শাস্ত্র বলছে, ভাগবত বলছে, মহাভারত বলছে, আমাদের সনাতন ধর্ম বলছে, কিন্তু শিক্ষিত সমাজ তারা বলবে একটা মায়ের পেটের ছেলে আরেকটা মায়ের কাছে চলে গেল কি করে, এই জন্যই উদ্ভট বলে, কীর্তনকে উদ্ভট বলে, বিশ্বাস করে না। এবার মায়েরা ভেবে দেখুন যে 5000 বছর আগে দেবকীর ছেলে রোহিণীর গর্ভে চলে গেলেন। আজকের বড় বড় বিজ্ঞানী, বড় বড় ডাক্তার, তারা কি করছে, একটা মায়ের ছেলেকে আরেকটা মায়ের গর্ভে স্থাপন করছে স্যারোগেসি পদ্ধতিতে, সারগেট মাদার বলা হচ্ছে, টেস্ট টিউব যে বাচ্চা। তাহলে যা আছে ভারতে তাই হয় মহাভারতে, আর যা আছে মহাভারতে তাই হয় ভারতে। তাহলে শাস্ত্রে আছে, তাই বিজ্ঞান আজকে এই জায়গায় পৌঁছেছে, একটা মায়ের পেটের ছেলে আরেকটা মায়ের গর্ভে ট্রান্সফার করা হচ্ছে শাস্ত্র দেখে। কুরুক্ষেত্রে অন্ধ ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা করছেন সঞ্জয়, দূর থেকে দর্শন করে, 4 দেওয়ালের ভেতরে কি হচ্ছে ওখানে কুরুক্ষেত্রের মাঠে।
এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে, আজকের ঘরে ঘরে টেলিভিশন টিভি আবিষ্কার হলো, দূরদর্শন। দূরদর্শন আবিষ্কার হলো কোথা থেকে? না শাস্ত্র থেকে। তাহলে 7 নাম্বার ছেলেটা চলে গেল রোহিণীর গর্ভে, কংস খবর পেল যে 7 নাম্বার ছেলে গর্ভপাত হয়ে গেছে। গর্ভপাত হয়ে গেছে, তাহলে এবার আসবে অষ্টম সন্তান। অষ্টম সন্তান আসবে, আহা। আর সেই অষ্টম সন্তানকে কংস ভাবছে ওকে মারলে এবার আমার কাজটা ফিনিশ হয়ে যাবে, আমি টেনশন মুক্ত হয়ে যাব। 7 নাম্বার ছেলেটা নিজেই মরে গেছে, তাহলে আর আমার কোনো চিন্তা নেই, এবার ছেলেটাকে মারবো। দেখতে দেখতে ভাদ্র মাস কৃষ্ণা অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ভগবান আসছেন। আজ বৈকুণ্ঠ ছা রিয়া রি, আজি বৈকুণ্ঠ ছা রিয়া হরি, আইলা মথুরাতে, আইলা মথুরাতে, বৈকুণ্ঠ ছা রিয়া হরি গো, আইলেন মথুরাতে, আইলেন মথুরাতে। আর জনমিল দেবকীর অষ্টম গর্ভেতে গো, অষ্টম গর্ভেতে। গর্ভেতে জননীব দৈবকীর অষ্টম গর্ভেতে, অষ্টম গর্ভেতে। শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীহরি এসে দাঁড়ালেন কংসের কারাগারে, অন্ধকার কারাগার। ভগবান জন্ম নিলেন, শঙ্খচক্র গদা পদ্ম ধরে এলেন। বসুদেব বললেন, না 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 না, আমরা এই রূপে নয়, আমরা তোমাকে ছেলে রূপে চাই, তোমাকে কোলে নেব, আদর করব, চুমু খাবো, তুমি সেই রূপে এসো। শঙ্খচক্র গদা পদ্ম ধরে তোমাকে আমরা চাইনি। ভগবান বললেন, হে পিতা বসুদেব, আমি ছোট্ট শিশু হয়ে তোমার কোলে ধরা দেব, তুমি আমাকে মাথায় করে এপার থেকে যমুনার ওপারে গোকুল বৃন্দাবনে রেখে দিয়ে আসবে, এপার থেকে ওপারে রেখে দিয়ে আসবে। বসুদেব বললেন, ঠাকুর একবার আমার দিকে তাকিয়ে কথা বলো। মোটা মোটা চেন দিয়ে দেহটা বাঁধা আছে, পিঠের মধ্যে পাথর চাপা আছে, লোহার রড দিয়ে কারাগার তৈরি হয়েছে, কারাগারের বাইরে অসংখ্য নাইট গার্ড, রাত্রে যারা পাহারা দেবে সেই সব প্রহরী জেগে আছে, আর আমি তোমাকে মাথায় করে এপার থেকে ওপারে নিয়ে যাব কি করে? ভগবান বললেন, হে বসুদেব, তোমার যেমন দেহটা লোহার চেন দিয়ে বাঁধা আছে, এ জগতে সকলের দেহটা মায়ার চেন দিয়ে বাঁধা আছে। আমাদের দেহ মায়ার চেন দিয়ে বাঁধা আছে। বসুদেব, তোমার দেহটা লোহার চেন দিয়ে বাঁধা আছে, তোমার পিঠের ওপরে পাথর চাপানো আছে, আমাদের পিঠের ওপরে সংসারের বোঝাটা চাপানো আছে। তুমি আছো কংসের কারাগারে, আমরা আছি সংসার কারাগারে। তোমাকে পাহারা দিচ্ছে অতন্দ্র প্রহরী, আমাদের পাহারা দিচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য। হরি বল। কিন্তু তুমি আমাকে মাথায় তুলে নাও, শেকল খুলে যাবে, দরজা খুলে যাবে, প্রহরী ঘুমিয়ে যাবে। কি ইঙ্গিত করছে না, জীব যদি ভগবানকে আশ্রয় করে, মায়ার শেকলটা একটু একটু করে খুলে যায়, সংসারের বোঝাটা নেমে যায়, সমস্ত ইন্দ্রিয়রূপী রিপু তারা শিথিল হয়ে যায়, যতক্ষণ জীব ভগবানকে আশ্রয় না করে। তাই বসুদেব ভগবানকে যেই মাথায় তুলে নিল, শেকল খটখট করে খুলে গেল, দরজা খুলে গেল, প্রহরী ঘুমিয়ে গেল, আর ভগবান আনন্দে যাচ্ছে। আরে ঝুল রে নিতাই ঝুল,
মগরাঙ্গ সুন্দর পরিঝুল, হাতে তালি। ও মা, এটা হিন্দি গান নয়, বাংলা গান নয় ভাই, ইচ্ছে হয়েছে একটু উড়িয়া ভজন শুনবে। তা উড়িয়া ভাষাতে আমাদের মহাপ্রভুর গান, নবদ্বীপের গান। ঝুলে রে ঝুলে রে, আহা ঝুলে রে নিতাই ঝুল, মগরাঙ্গ সুন্দর পরি হরি। এহে ঝুল রে ঝুল রে ঝুল রে নিতাই ঝুল, গৌরাঙ্গ সুন্দর পরিঝুল, গৌরাঙ্গ সুন্দর পরিঝুল। এ ঝুলে ঝুলে আসি নদিয়া দাণ্ডরে, ঝুলে ঝুলে আসি নদিয়া দাণ্ডরে, নবদ্বীপ হইল দুলু দুলু, গোরা চাঁদ মোর নবদ্বীপ হইল দুলু দুলু। ঝুল রে ঝুল রে ঝুল রে নিতাই ঝুল, গৌরাঙ্গ সুন্দর পরিঝুল, গৌরাঙ্গ সুন্দর পরিঝুল। সুন্দর বেড়ে শোভা পাই তুলসী মাল, গোরা চাঁদ মোর কেতে সুন্দর বেড়ে শোভা পাই তুলসী মাল, ভাব প্রেম রসে হয় বিভোর, সবকু দিয়ন্তি সংসার পার, নাচুচি গাউচি নাচু না চাউচি, নাচুচি গাউচি নাচু না চাউচি, নবদ্বীপ হইল দুলু দুলু, গোরা চাঁদ মোর নবদ্বীপ হইল দুলু দুলু, গোরা চাঁদ মোর নবদ্বীপ হইল দুলু দুলু। ঝুল রে ঝুল রে ঝুল রে নিতাই ঝুল, গৌরাঙ্গ সুন্দর পরিঝুল, গৌরাঙ্গ সুন্দর পরিঝুল। ঝুল রে গৌরাঙ্গ সুন্দর পরিঝুল, গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দর পরিঝুল, রঙ্গ সুন্দর পরিঝুল, রঙ্গ সুন্দর পরিঝুল, গৌরাঙ্গ সুন্দর পরিঝুল। বলো ভগবান জগন্নাথ জিউ কি, দাদা বলরাম কি, জয় সুভদ্রা মাইয়া কি, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। প্রেমানন্দে হরি 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 বল। ভক্তিমতী মায়েরা দেখুন এখন ঘটনা কি ঘটলো। ও মা, বুঝতে পারছি মাগো অনেক রাত্রি হয়ে গেছে, একটু অপেক্ষা করুন মাগো। ঘটনা আজকে গোকুল বৃন্দাবনে ভগবানকে মাথায় করে নিয়ে যাচ্ছেন, রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে একটা শ্রীগালিনী। শ্রীগালিনী রাস্তা যমুনাটা পার করে দিলেন। ভগবান শাস্ত্র এক পাশে দাঁড়িয়ে কলম দিতে চাইছেন যে বসুদেবকে যেমন যমুনা পার করার জন্য শ্রীগালিনী সেজে যোগমায়া এলেন পার করে নিয়ে যাবেন বলে, এই সংসার যমুনাটা পার করবার জন্যই আমাদের গুরু এসেছেন। এই যমুনা ভবসাগর তারণ কারণ হে, এই ভবসাগরকে পার করবার জন্যই গুরু এসেছেন।
তাই এদিকে ভগবানকে রেখে দিয়ে কন্যা সন্তানকে মাথায় করে নিয়ে এলেন, আর ওখানে কারাগারে কন্যা সন্তান ওয়া ওয়া করে কাঁদতে লাগলো। ভগবান তো এদিকে চলে এলো। কংস খবর পেল 8 নাম্বার ছেলে হয়ে গেছে। তাহলে এতদিন আমি খেতে পারিনি, ঘুমোতে পারিনি, একটু স্থির থাকতে পারিনি, আজকে 8 নাম্বার ছেলেটাকে মারবো, তারপরে শান্ত হব। এই কারাগারে এসে 8ম সন্তানকে ওই যোগমায়াকে কোলে নিয়ে যেই মারতে যাবে, অমনি শূন্যে উঠে বলল, ওরে দুষ্টু কংস, তোমারে বধিবে যে বধিবে যে গোকুলে বাড়িছে সে, গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে বধিবে যে গোকুলে বাড়িছে সে। গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংস বলল, তাহলে আমার শত্রু গোকুলে গেল কি করে? আমাকে যে বধ করবে সে গোকুলে গেল কি করে? কে নিয়ে গেল? বসুদেব দেবকী তো এখানেই আছে, তাহলে কে নিয়ে গেল? সর্ষের মধ্যে কি ভূত আছে? কিভাবে নিয়ে গেল? তদন্ত কমিটি বসানো হলো। তদন্ত কমিটি বসানো হলো, খুঁজে বার করো কে নিয়ে গেল। 1 দিন গেল, 2 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল। মন্ত্রী এসে বললেন, মহারাজ আজকে 6 দিন হয়ে গেল, এখন কে নিয়ে গেল আপনার জেনে লাভ নেই, আপনার শত্রুকে আপনি কিভাবে বিনাশ করবেন সেই কথাই ভাবুন। 6 দিন হয়ে গেল ছেলেটার বয়স। কংস বললেন, তাহলে এক কাজ করো, ওই ছেলেটাকে মারতে পারবে গোকুল বৃন্দাবনে একজন আছে আমার দাসী, কি নাম? পুতনা। পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, আর ভয়ে ভীতা হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। ভূত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভূত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। মহারাজ বলুন কি করতে হবে? একটা কাজ করতে হবে না? আপনার কাজ করবার জন্যই তো আমার জন্ম, বলুন কি করতে হবে? কংস বললেন, একজনকে খুন করতে হবে। খুন করতে হবে, তা যাকে খুন করতে হবে তার একটা ছবি, তার বায়োডাটাটা দেন। বললেন, এখনো তার ছবি তোলা হয়নি, এখনো বায়োডাটা তৈরি হয়নি, মাত্র 6 দিনের ছেলে। মহারাজ, একটা 6 দিনের বাচ্চাকে মারবার জন্য আপনি আমাকে ডেকেছেন? আচ্ছা ঠিক আছে, যান, আপনার কাজ তো এই কয়েক ঘন্টার মধ্যে হয়ে যাবে। তা হয়ে যাবে কি করে? ছেলেটা কোন বাড়িতে, কোন পাড়াতে, কোন বাবুর বাড়িতে ছেলেটা আছে তুমিও জানো না, আমিও জানি না। কি করে তাকে খুঁজে পাবে? শুধু বলেছে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তা গোকুল বৃন্দাবনে 6 দিনের অনেক ছেলেই থাকতে পারে, তুমি কি করে পুতনা বুঝবে যে কে আমার শত্রু? বললেন, মহারাজ আপনি হরি বল, আপনি মনে হয় মাঝে মাঝে কমপ্লেন খান না, তাই বুদ্ধি একটু কম। আমার মাথায় বুদ্ধি অনেক। গোকুল বৃন্দাবনে যতগুলো 6 দিনের বাচ্চা আছে সবাইকে মেরে ফেলবো। কি করে মারবে? না, আমার স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যাব, বিষ মাখানো স্তন মুখে দিলেই হরি বল। তা তোমার যে চেহারা, তোমার যে রং, 10 ইঞ্চি দাঁত, আলকাতরার মতো রং, এ তো বাচ্চার মায়েরা তোমাকে দেখলে দরজা বন্ধ করে দেবে। মহারাজ এত খবর জানেন, আর এটা জানেন না যে বাজারে কত বিউটি পার্লার আছে, কতগুলো বিউটি পার্লার আছে, আলকাতরার মতো রং ফেয়ার অ্যান্ড লাভলির মতো হয়ে যাবে। আপনি দেখুন না, আমি মায়ার দ্বারা কিরকম সুন্দরী নারী সাজি, অপূর্ব সুন্দরী নারী সেজে পুতনা দাঁড়ালে। কংস দেখে অবাক হয়ে গেলে, বলে, যাও, যদি কাজটা করতে পারো তুমি যা চাইবে তাই দেব। পুতনা রাক্ষসী সুন্দরী নারী সেজে গোকুল বৃন্দাবনে যার যার বাড়িতে 6 দিনের ছেলে আছে কোলে নিচ্ছে, স্তনপান করাচ্ছে, আর হরিবোল হয়ে যাচ্ছে। মারতে 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 দেখছে একটা বাড়িতে এরকম প্যান্ডেল হয়েছে, একদিকে খাওয়া দাওয়া, একদিকে গান বাজনা, একদিকে যাগযজ্ঞ, একদিকে দান দক্ষিণা, মন্ত্র উচ্চারণ করছে। তা পুতনা ভাবলেন, এই বাড়িতে এত বড় অনুষ্ঠান, কি ব্যাপারটা, কি কি হয়েছে জিজ্ঞাসা করছে। একজন উত্তর দিচ্ছেন ব্রজবাসী, বললেন, আরে বাবা, নন্দ বাবা কা বেটা ভাইও হ্যাঁ, নন্দ রাজার ছেলে হয়েছে আজকে 6 দিন, তাই ষষ্ঠী পুজো হচ্ছে। বললেন, তাহলে তো এই ছেলেটাও আমাদের রাজা কংসের শত্রু হতে পারে, তাহলে একেও মারতে হবে। এখন ভিড়ের মধ্যে পুতনা রাক্ষসী ঢুকে গিয়ে ডান দিকে একবার খুঁজছে, বাঁ দিকে একবার খুঁজছে, সামনে একবার যাচ্ছে, ভগবানকে খুঁজছে। আর ভগবান সেই সময় আছে কোথায়? মা যশোদা ভগবানকে দোলনায় শুইয়ে দোলনা দোলাচ্ছে। यशोदा का नंद लाला ब्रिज का उजाला है,
तेरे लाल के तो सारा जग झिलमिला कान्हा रे कान्हा 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 रात ठंडी ठंडी हवा बातें बनाए भोर गुलाबी पल के चुम के जगाए यशोदा का नंद लाला ब्रिज का उजाला है तेरे लाल के तो सारा जग झिलमिला कान्हा रे कान्हा 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 तू जो हंस दे सारी जग यूं खिल खिल यूं मुस्कुराए तेरे बिना अब रह न पाए तेरे बिना अब रह न पाए यशोदा का नंद लाला ब्रिज का उजाला है तेरे लाल के तो सारा जग झिलमिला यशोदा का नंद लाला ब्रिज का उजाला है तेरे लाल के तो सारा जग झिलमिला ভগবানকে দোলনায় দোলাচ্ছে ভগবানের মায়েরা একটু ভালো করে ভেবে দেখো দোলনায় দুলছে তখন ভগবানের পাগুলো চরণগুলো এরকম এরকম হচ্ছে এরকম দুলছে আর এরকম মানে চরণগুলো ইশারা করছে পুতনাকে যে ডান দিক বাঁ দিক রং রুটে খুঁজে লাভ নেই আমি এখানে আছি এদিকে এসো এদিকে এসো আর পুতনা রাক্ষসী দেখছে একটা কালো রঙের ছেলে মুখে হাসি হাতে বাঁশি কি সুন্দর ছেলেটা দেখতে ছুটে আসছে পুতনা আর যেই পুতনা ছুটে আসছে ভগবান চোখ বন্ধ করে দিয়েছে ভগবানের চোখ বন্ধ দেবর্ষি নারদ বললেন সেদিন তুমি চোখ বন্ধ করেছিলে কেন ঠাকুর ভয়ে বললেন না পুতনা বিউটি পার্লার থেকে সেজে এসেছে তো মায়ার দ্বারা সুন্দরী সেজে এসেছে আমি যার দিকে তাকাবো তার মায়া থাকবে না কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার আমি ওর দিকে তাকালেই ওর 10 ইঞ্চির দাঁতগুলো বেরিয়ে যাবে আলকাতরার মতো রং বেরিয়ে যাবে আর ওকে দেখলে সবাই ভয় পাবে পড়ে যাবে হাত ভাঙবে পা ভাঙবে তাই আমি ভাবলাম চোখটা বন্ধ করে দিই আমি চোখ বন্ধ করে দিলাম পুতনা আমনি মা যশোদার কাছে এসে যে ও দিদি ও দিদি ও দিদি শোনো না তুমি আমাকে চিনবে না আমি অনেক দূর থেকে আসছি না গো দিদি আমি মথুরা থেকে আসছি তোমার ছেলেকে দেখতে এসেছি গো হ্যাঁ টোটো করে এসেছি ও দিদি টোটোতে চার্জ ছিল মানে চার্জ দিয়ে এনেছে টোটো ভালো একটু দিদি একটু জলের ব্যবস্থা করে না দিদি ঠান্ডা পড়ে যাচ্ছে ঠান্ডা নাই একটু গরম লস্যি আনলেই চলবে মা যশোদা বললেন তুই বোন বস আমি তোর জন্য জল নিয়ে আসি যেই মা যশোদা ভগবানকে দায়িত্ব পুতনার ওপরে দিয়ে বলছে তুই বস আমি চললাম আর অমনি ভগবানকে পুতনা রাক্ষসী কোলে নিয়েছে আর একটা হাত দিয়ে আঁচলটাকে ঢাকা দিয়েছে আর ঢাকা দিয়ে ভাবছে ডান দিকে যাব না বাঁ দিকে যাব না সামনেও যাব না পেছনেও যাব না ওপর দিয়ে আকাশ মার্গে ওপর দিয়ে উড়তে উড়তে যাব কেউ দেখতে পাবে না পুতনা রাক্ষসী ভগবানকে কোলে নিয়ে আঁচল ঢাকা নিয়ে উঠতে শুরু করলেন উড়তে উড়তে ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়ে এইবার আঁচলটাকে সরিয়েছে আর যেই আঁচলটা সরিয়েছে ভগবান দেখলেন এবার 10 ইঞ্চির দাঁত বেরিয়ে গেলেও ক্ষতি নাই আর কি ভগবান তাকিয়েছে মুহূর্তের মধ্যে রাক্ষসীর চেহারাটা বেরিয়ে গেছে এইবার তোকে আমি ছাড়বো না তোকে আমি ছাড়বো না
ভগবান বলে মাসিমা গো তোমাকেও আমি ছাড়বো না। এই ছেলে আয়, এই আমাকে তুই মাসিমা বলছিস কেন? আমি তোর মাসি, আমি তোর মাসি। ভগবান বললেন তুমি তো 10 মিনিট আগে আমার মাকে দিদি বললে, তা আমার মাকে যদি দিদি বলে তোমাকে কি দিদিমা বলবো নাকি? ও তোর বড় বড় কথা না, তোর বড় বড় কথা বেরোচ্ছে মুখ দিয়ে। তোর মুখ এক্ষুনি বন্ধ করে দিচ্ছি, দাঁড়া, আমার স্তনের মধ্যে বিষ মাখানো আছে, স্তনের মধ্যে বিষ মাখানো আছে, তুই এক্ষুনি হরিবল হয়ে যাবি। ভগবান বলে মাসিমাকে তখন থেকে শুধু ব্ল্যাকমেল করে যাচ্ছ, শুধু বলে আমাকে ভয় দেখাচ্ছ, তোমার স্তনে বিষ মাখানো আছে, বিষ মাখানো আছে। আরে ও তো সত্য যুগ থেকে তোমার সঙ্গে আমার এগ্রিমেন্ট করা আছে, ও তো সত্য যুগের এগ্রিমেন্ট। তুমি সত্য যুগে ছিলে বলি রাজার কন্যা রত্নাবলী, রত্নাবলী ছাদের ওপরে দাঁড়িয়ে আছে, আর ভগবান বামন দেবের কাছে এসেছে। রত্নাবলীর বাবার কাছে এসে ভগবান বামন দেব বলি রাজার কাছে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে, দান দেহ তুমি 3 পদ ভূমি, দানে দেহ তুমি 3 পদ, দানে দেহ তুমি 3 পদ ভূমি, দানে দেহ তুমি 3 পদ ভূমি, দানে দেহ তুমি 3 পদ ভূমি। এই ভিক্ষায় আমি চাই, ওগো এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই। দান দেহ তুমি 3 পদ ভূমি। এখন বলি রাজার কাছে দাঁড়িয়ে ভগবান বামনদেব ভিক্ষা চাইছে, আর বলি রাজার মেয়ে রত্নাবলী ভগবানকে দেখে মনে মনে ভাবছে, আহা কি সুন্দর ছেলেটা, কি সুন্দর দেখতে গো, দেখলে নয়ন জুড়িয়ে যাচ্ছে, একে কোলে নিয়ে যদি স্তনপান করাতে পারতাম আমার নারী জন্ম ধন্য হয়ে যেত। কোলে নিয়ে স্তনপান করাতে পারলে নারী জন্ম ধন্য হয়ে যেত। অন্তর্যামী ভগবান নিচে দাঁড়িয়ে বলছেন তথাস্তু, তোমার ইচ্ছে পূর্ণ হবে। আর যেই রত্নাবলী ছাদ থেকে নিচে নেমে এসেছে, দেখছে ভগবান বামনদেব বলি রাজার মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। রত্নাবলী না জেনে না বুঝেই বলে ফেললেন, আমি তোমাকে কোলে নিয়ে স্তনপান করাতে চেয়েছিলাম, তুমি আমার বাবার মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে অপমান করেছো। আমার ইচ্ছে হচ্ছে স্তনের মধ্যে বিষ মাখিয়ে যদি তোমাকে খাওয়াতে পারতাম। ভগবান বললেন তথাস্তু, তুমি পজিটিভ বললেও তথাস্তু, তুমি নেগেটিভ বললেও তথাস্তু। ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। তোমার ইচ্ছে পূর্ণ হবে, সত্য যুগে নয়, ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে তোমার নাম হবে পুতনা রাক্ষস। পুতনা, পুত মানে পবিত্র, না মানে নয়, পবিত্র নয় যার বাসনা তাকে বলা হয় পুতনা। সেই পুতনা রাক্ষসী বারবার বলছে স্তনে বিষ মাখানো আছে, ভগবান বলছে সত্য যুগ থেকে এগ্রিমেন্ট করা আছে। পুতনা রাক্ষসী ভগবানকে বিষ মাখানো স্তন মুখে দিয়েছে, আর অমনি ভগবান স্তন ধরি প্রভু আমার দিলাম হাটান, দিলাম হাটান, পয় ধরে বাহিরায় পুতনার প্রাণ। যেই স্তন ধরে পান করছে, টান দিয়েছে, পুতনা রাক্ষসীর প্রাণটা ছটপট করছে, মুঞ্চে মুঞ্চে, ছেড়ে দে ছেড়ে দে। ভগবান বলে মাসিমা আমি সহজে কাউকে ধরি না, আর যাকে ধরি তাকে ছাড়ি না। পুতনার প্রাণটাকে ভগবান পান করে নিলেন। রাক্ষসী পুতনার দেহটা ধড়াম করে মাটিতে পড়ল। বাবা নন্দরাজা মা যশোদা কাঁদতে কাঁদতে খুঁজতে খুঁজতে এসে দেখছে ফাঁকা মাঠের মাঝখানে রাক্ষসীর বুকের ওপরে ভগবান বসে আছেন। ছুটে গিয়ে পুতনার বুক থেকে ভগবানকে কোলে নিয়ে নন্দরাজা নিচে নেমেছে। পুতনার দেহটাকে সৎকারের জন্য নন্দরাজা আদেশ করলেন, দেহটাকে পুড়িয়ে দাও। সমস্ত কাঠ দিয়ে তার দেহটাকে দাহ করা হলো। অমনি সারা এলাকাতে রাক্ষসীর দেহটা পুড়ছে, কিন্তু চন্দনের গন্ধ উঠছে। রাজা পরীক্ষিত বললেন রাক্ষসীর দেহ পুড়ছে, অথচ চন্দনের গন্ধ উঠবে কেন? পুতনা মানে যার পবিত্র নয় দেহটা, তাহলে অপবিত্র দেহ থেকে পবিত্র চন্দনের গন্ধ উঠছে কেন? সুখদেব গোস্বামী বলছে, হে রাজা পরীক্ষিত,
দেহটা যখন আমরা এই দেহটা নিয়ে পুজো করতে বসি তখন আগে দেহটাকে শুদ্ধ করতে হয় বাবা। জল শুদ্ধ করতে হয়, আসন শুদ্ধ করতে হয়, পুষ্প শুদ্ধি করতে হয়। তা দেহটাকে শুদ্ধ করবার জন্য কি বলি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যো স্মরেত পুণ্ডরী কক্ষ সবাভ্যন্তর সূচি। তাহলে নামটা উচ্চারণ করলে যদি দেহটা পবিত্র হয়ে যায়, সেই ভগবানকে পুতনা কোলে নিয়েছিল, তাই পুতনার অপবিত্র দেহটা পবিত্র হয়ে গেছে। তাই সমস্ত এলাকাবাসী আজকে ভগবানকে ফিরিয়ে নিয়ে গেলেন নন্দ যশোদার কোলে। ভগবান ধরা দিলেন ভক্তের কোলে। আজকে ভক্তের কোলে ভগবান ধরা দিলেন। পুতনা রাক্ষসী উদ্ধার হয়ে চলে গেলেন গোলকে। পুতনা লোক বালগনি রাক্ষসী রুধিরাসনা জিঘাংসায়াপি হরয় স্তনং দতবাপ সদগতি। মাতৃগতি দান করলেন ভগবান। আজকে ভক্তের কোলে ভগবানকে রেখে আমরা একবার সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, তার ভগবানের মিলন হইল। আর প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই শ্রদ্ধেয় বাবা ঠাকুর প্রতিটি ঘরে আপনাদের ঘরে গোবিন্দ বিরাজ করুন এই আশা নিয়ে সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমরা একটু উঠে দাঁড়িয়ে একটা ভজন গানের মধ্যে একটু আনন্দ করে হরি বল। হ্যাঁ, জয় নিতাই, জয় রাধ। অমর কড়া চাঁদর উড়িয়া গান ভাই খুব আমাকে বলেছেন, আদেশ করেছেন যে দিদি গাইতে হবে। তা উড়িয়া গানের মধ্যে জগন্নাথের ভজনের মধ্যে আমরা একটু আনন্দ করব। অমর কড়া চাঁদর মর সুড়া চাঁদর আরে জাতক কহুছিল ততে কন্দেই মারিবে ততে হেলো যশোদা রানী। তোরে সন্দেহি মারিবে তো হতে হেলো যশোদা রানী। একটু আসতে, হ্যাঁ অত দূর পর্যন্ত যাবো না, সামনে মরে এইদিকে এইদিকে। ততে কন্দেই মারিবে ততে হেলো যশোদা রানী। তোরে সন্দেহি মারিবে তো হতে হেলো যশোদা রানী। সপ্তম তার
সতে